জমি জমা সংক্রান্ত ৫০ বছরের বিরোধের জেরে ৮৫ বছরের ফুফুকে পিটিয়ে মারল ৫ ভাতিজা। শনিবার সকাল ৯:৩০টার দিকে ফুফু আসিয়ার বাড়ির পাশে দখলীয় জমিতে ট্রাক্টর নিয়ে এসে চাষ শুরু করে তার ৫ ভাতিজা। এ সময় বৃদ্ধা আসিয়া বাধা দিতে এলে ৫ ভাতিজা মিলে লাঠি সোঁটা ও দেশীয় অস্ত্র দিয়ে এলো পাতাড়ি পেটানো শুরু করে বলে জানান স্থানীয়রা। পেটানোর এক পর্যায়ে ঘটনাস্থলেই মারা যান বৃদ্ধা। ইজাউল ফজলে আব্বি এরা মনে করে শুরু করে দিলে ডাঙ্গা কারুটি ডাং কুটি গালা সুবিধে ঢাকা দিয়ে একেবারে নাটি দিয়ে ডাং। আমরা মনে করছি দেখতে আসতে পারি না। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে ৫০টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। এ সময় বৃদ্ধাকে বাঁচাতে ছেলে দলিল মিয়া, পুত্রবধূ রুবি খাতুন, নাতি রবিউল ইসলাম, আরিফুল ইসলাম ও শরীফুল ইসলাম এগিয়ে এলে তাদেরকেও লাঠি দিয়ে পিটিয়ে এবং ধারালো অস্ত্র দিয়ে মাথা সহ শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে আহত করে অভিযুক্তরা। রুবি হয়েছে, আরিফুল, শরীফুল, আহত বেশি। আসিয়ার মনে করো লালমনিরহাটের আদিতমারি উপজেলার দুর্গাপুর ইউনিয়নের উত্তর গোবদা কৈমারি এলাকার ঘটনায় অভিযুক্তরা হলেন ভুক্তভোগী আসিয়ার ভাতিজা মতিয়ার রহমান, আতিয়ার রহমান, ফজলে রাব্বি, রেজাউল মিয়া ও ফজলু মিয়া। অভিযুক্তরা ঘটনার পর থেকে পলাতক রয়েছেন বলে জানান দুর্গাপুর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান সোহরাব হোসেন। আমি এখানে আসলাম, ঘটনা সত্য, এটা লাশ পড়িয়েছে। পরবর্তীতে আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। পরে পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠায়। এই ঘটনায় অভিযুক্ত পলাতক ফজলু মিয়ার স্ত্রী মিষ্টি বেগমকে জিজ্ঞাসাবাদের জন্য থানা হেফাজতে নেওয়া হয়েছে বলে জানান আদিতমারি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলী আকবর। জমি নিয়ে গণ্ডগোলের প্রেক্ষিতে তাকে আঘাত করছে, মারডাং করার পরে সে মৃত্যুবরণ করেছে। আমরা একজন আসামি ইতিমধ্যে গ্রেপ্তার করেছি, আর বাকি আসামিদের গ্রেপ্তার করার চেষ্টায় আছি। আরও যাদের নাম আমরা পেয়েছি তাদেরকে গ্রেপ্তার করার চেষ্টায় আছি এবং বাদীর এজাহার প্রাপ্তি সাপেক্ষে আমরা আইনগত ব্যবস্থা নেব এবং বাকি ব্যবস্থা নেব। ৫০ বছর ধরে এই দুই পরিবারের একাধিক মামলা চলছে বলে জানান এই কর্মকর্তা। দুই পক্ষের বিরুদ্ধে একাধিক মামলা আছে, অনেক, এর আরো ৩০, ৪০, ৫০ বছর আগে থেকে এদের মধ্যে জমা জমি নিয়ে বিরোধ চলতেছে। শাহনাজ পারভিন, কালবেলা।